যুবক যখন সেজদায় যায় না, আল্লাহ ফেরেশতাকে ডাইকা জিজ্ঞাসা করে, কি করে দেখতো, কি করে? তো ফেরেশতা বলে, চালা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, লজ্জাপতির মতো নিজেকে গুটায়া আপনার কুদরতি পায়ে রেখে দিয়েছেন। আল্লাহ সাথে সাথে বলে, ইন্নী উবাহি বিহিল মালাইকা, ও ফেরেশতারা, আমি তোমাদের উপরে এই যুবককে নিয়ে গৌরব করি, গৌরব গৌরব গৌরব। দ্বিতীয়টা শুনবা, আল্লাহ বলে, হাদা আবদি হাক্কা, এই যুবক আমার পারফেক্ট বান্দা। যখন যুবক মনের ভিতর থেকে, মনের থিকা সেজদার তসবিহ পড়ে না, সুবহান বলে যখন চিৎকার দেয়, সুবহান, আল্লাহ তুই পবিত্র। আল্লাহ বলে, আমাকে পবিত্র বললি, সেজদার থেকে উঠার আগে তোকে পবিত্র করলে দিলাম। সাব্বাহতানি সাব্বাহতুক। বলো যুবক, এর চেয়ে বেশি দাম কে দিবে? আরে বলো না, এর চেয়ে বেশি দাম। ইয়াদিল্লুহুল্লাহু তাহতা দিল্লি, ইয়াদিল্লুহুল্লাহু তাহতা আরশি জিল্লি, ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। কিয়ামতের দিন যুবককে আরশের নিচে ছায়া দিবে, যেই দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। অনেক সময় জুন জুলাইতে দেখা যায় ছায়ায় বৈশাও ঘাম ঝরে, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি। অনেক সময় জুন জুলাইতে দেখা যায় ছায়ায় বৈশাও, আরশের নিচে ছায়া এরকম না। ঠান্ডা পরিবেশ, মনোরম পরিবেশ, সুপার ডিলাক্স গ্যালারির পরিবেশ। হাই যুবক, শর্ত কি? শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যৌবনটা আল্লাহর দাসত্বে কাটায় দিছে। নাইলে বেলালের বাড়ি মানুষকে কাঁদাইতো না। আমি আমার ব্যাপারে বলতেছি না, যতজনকে দেখছি সবাই কাঁদে। আমি 6 বার গেছি ইথিওপিয়া, ওনার বাড়ি দেখার 6 বার সুযোগ হয়েছে। যে দেখি সেই কাঁদে। যদি জিজ্ঞাস করি কাঁদো কেন, জানি না। চক্ষু নিজে নিজে কাঁদে। চক্ষুকে জিজ্ঞাস করতে হবে সে কাঁদে কেন, অথচ রঙও নাই, ডঙ্গও নাই। আজও ওই দেশের মানুষগুলোর রং নাই, ডং নাই। চলেন আমার সাথে। কিন্তু দামি আল্লাহর কাছে এতটুক, 2 জিনিসে দামি, এক আল্লাহর হুকুম, এক নবীজির রং। মুহাম্মদুর রাসূলুল্লাহ রঙের রং। জমিনে হাঁটে তো জান্নাতে পদদলি হয়, জমিনে হাঁটে তো জান্নাতে কি পদধ্বনি হয়। 36 লক্ষ মুরাব্বা মাইলের রাজা আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত বলতেছে, আমাদের সর্দার বেলাল, সৈয়দুনা বেলাল, ওনার জমানায় যখন বাইতুল মুকাদ্দাস স্বাধীন হয় তো জোহরের সময় চাবি দিছিল ইহুদিরা। কোন সময়? বাইতুল মুকাদ্দাসে প্রথম আজান হয় জোহরে। 40-45 হাজার সৈনিক সবাই অনুরোধ করছে যে বেলাল তো কসম খায়া ফেলছে আজান কোনোদিন দিবে না, কিন্তু আমাদের ইচ্ছা বাইতুল মুকাদ্দাসের প্রথম আজান যদি বেলাল দিত, যদি বেলাল দিত। আমিরুল মুমিনিন ওইখানে উপস্থিত ছিলেন, জয়া বলতেছে, সর্দার বেলাল, সৈয়দুনা বেলাল,
হুকুম দিতেছি না আপনাকে, অনুরোধ করতেছি, অনুরোধ। যদি জোহরের আজানটা দিতেন, বলছে আমি কসম খায়া ফেলছি, কিন্তু আমিরুল মুমিনিন আপনার হুকুমের কারণে আমি কসম ভাঙতে রাজি। একজন কৃত দাস, আপনি ভাবতে পারেন ৩৭ লক্ষ মুরাব্বা মাইল, যার পায়ের নিচে 4টা মহাদেশ, আফ্রিকা, ইউরোপ, রাশিয়া, এশিয়া, যার পায়ের নিচে। উনি অনুনয় বিনয় করতেছে দালালের কাছে, কৃত দাস। আমি এটি আপনাদেরকে অল্প সময় বুঝাইতে চাইতেছি। আসল দাম দুনিয়ার দাম। দুনিয়ার দাম কতক্ষণ? একটু আগেই তো প্রমাণ দিলাম, আপনারা প্রমাণ দিতে পারলেন না। আসল দাম হলো আল্লাহর কাছে দামি হও। যুবকদেরকেও বলতেছি, আল্লাহর কাছে দামি হও। দুনিয়ার কতক্ষণ? দুনিয়ার মানুষ তোমাদেরকে দাম দিবে অতক্ষণ তুমি চামচ হইতে পারবে যতক্ষণ। চামচ বোঝো? বোঝো তো না মনে হয়। তোমাকে চামচ বানায় তরকারি যতক্ষণ বাড়তে পারবে ততক্ষণ তুমি দামি। পাত্রতে তরকারি নাই, তোমারও দাম নাই। আমি বুঝাইতে চেয়েছি আল্লাহর কাছে দামি। কসম খোদার যুবক, তোমরা যদি আল্লাহর কাছে দামি হইতে পারতাম, তাহলে আমি এক সেজদার মূল্য দেখাইতেছি। যুবক যখন সেজদায় যায় না, আল্লাহ ফেরেশতাকে ডাইকা জিজ্ঞাসা করে, কি করে দেখতো, কি করে? তো ফেরেশতা বলে, চালা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক। লজ্জাপতির মতো নিজেকে গুটায়া আপনার কুদরতি পায়ে রেখা দিয়েছে। আল্লাহ সাথে সাথে বলে, ইন্নী উবাহি বিহিল মালাইকা, ও ফেরেশতারা, আমি তোমাদের উপরে এই যুবককে নিয়ে গৌরব করি। গৌরব, গৌরব, গৌরব। দ্বিতীয়টা শুনবা, আল্লাহ বলে, হাদা আবদি হাক্কা, এই যুবক আমার পারফেক্ট বান্দা। যখন যুবক মনের ভিতর থেকে, মনের ঠিকা সেজদার তসবিহ পড়ে না, সুবহান বলে যখন চিৎকার দেয়, সুবহান, আল্লাহ তুই পবিত্র। আল্লাহ বলে, আমাকে পবিত্র বললি, সেজদার থেকে উঠার আগে তোকে পবিত্র করলে দিলাম। সাব্বাহতানি সাব্বাহতুক। বলো যুবক, এর চেয়ে বেশি দাম কে দিবে? আরে বলো না, এর চেয়ে বেশি দাম, এর চেয়ে বেশি দাম দিবে কেউ? আরেকটা দেখাই, এর চেয়ে বেশি দাম। ইয়াদিল্লুহুল্লাহু তাহতা দিল্লি, ইয়াদিল্লুহুল্লাহু তাহতা আরশি জিল্লি ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লু। কিয়ামতের দিন যুবককে আরশের নিচে ছায়া দিবে, যেই দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। অনেক সময় জুন জুলাইতে দেখা যায় ছায়ায় বৈশাও ঘাম ঝরে, ঠিক না? মনে বুঝাইতে পারি না। অনেক সময় জুন জুলাইতে দেখা যায় ছায়ায় বৈশাও, আরশের নিচে ছায়া এরকম না। ঠান্ডা পরিবেশ, মনোরম পরিবেশ, সুপার ডিলাক্স গ্যালারির পরিবেশ। হায় যুবক, শর্ত কি? শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যৌবনটা আল্লাহর দাসত্বে কাটায় দিছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে কাটায় দিছে। দুনিয়ায় দাম কতক্ষণ? কবির কথাই তো সত্য,
গাজীপুরের বেশিরভাগ জমিনই তো ভাওয়াল রাজা। মনে হয় বুলবুলা ফেলা। আবার আপনারা রাগ হয়ে যাবেন কিনা যে দলিল তো আমার কাছে, হুজুরে কয় কি ঠিক না? দলিল তো আমার কাছে, আমার নামে, হুজুরে কয় বাওয়াল রাজার বলে, ঠিক না? রাগ হয়ে যাবেন না তো? কিন্তু বাওয়াল রাজা কোথায়? হাইকোর্টে তো এখনো কেস চলতেছে বাওয়াল রাজার জমিন নিয়ে। কবির কথাই তো সত্য, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे जमी खा गई नौजवां कैसे कैसे अजल ने न छोड़ा किसरा न दारा उसी से सिकंदर सा फाते भी देहारा हर एक लेके क्या क्या हसरत सुधारा परा रह गया यही ठाट सारा। বাওয়াল রাজা নাই, ঐতিহ্য আছে। রাজা বীর বিক্রম নাই, বিক্রমপুর আছে। আহসান মঞ্জিল আছে, নওয়াব আহসানুল্লাহ নাই। সোনার গাছ এই শাখা নাই, লালবাগ কিলা আছে, মালিক নাই। দুনিয়ায় দাম কতক্ষণ? শুধু ঐতিহ্য থেকে যাবে, আর কিচ্ছু। আমি শেষ জায়গায় চলে আসছি। এতটুকুই যদি বোঝেন তাহলে যথেষ্ট হবে। ওয়াজ বেশি শুনতে, শোনার প্রয়োজন হয় না। যদি শোনার মতো শুনে অল্পই যথেষ্ট, অল্পই যথেষ্ট, আর বেশি লাগে না, অল্প যথেষ্ট। বনি ইসরাইলের বদমাশের মতো, যে নিজেকে নিজে মানুষ বলতো না, বলতো আমি কুকুরের চেয়ে নিকৃষ্ট, কেননা আমি আমার অভ্যাসের গোলাম। আমি অভ্যাস ছাড়তে পারতেছি না, যার অভ্যাসের জন্য ডেলি বর্তমান রানিং টাকায় 60 থেকে 70 না 80 লক্ষ টাকা খরচ। আল্লাহ তাকে টাকার পাহাড় দিয়েছিলেন। এক মেয়েকে নিয়ে আয়সা কামরায় ঢুকায় বলছিল আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। আয়সা দেখে মেয়ে কাঁদতেছে অজোড়ে, জিজ্ঞাসা করছে ওই মেয়ে কাঁদিস কেন? টাকা দিয়েই তো নিয়ে আসলাম, দরদাম হলো তারপরেই তো নিয়ে আসলাম, তুই নিজেই তো আমার হাতে আয়সা ধরা দিলি, আমি তো এখন আঙ্গুলের ছোঁয়া তোর গায়ে দিই নাই, তুই কাঁদিস কেন? নাম ছিল তার কিফিল, হাদিসে আছে। বলছে শুন কিফিল, আমি বাজারি মেয়ে, এটা আমার পেশা না। আল্লাহ জানে কোন বিপদের কারণে আমি তোর হাতে ধরা গেছি। কিন্তু কাঁদি কেন জানিস? আমার এই চেহারাটা দেখেই তো তুই নিয়ে আসছিলি। আমার চেহারাটা যদি না হইতো তাহলে তো তুই নিয়ে আসতি না, তুই তো চেহারারই পাগল। কিন্তু এই চেহারাটা তো আমার আল্লাহ দিছে আমাকে, আমি কাঁদতেছি, কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? বুঝাইতে পারি না আপনাদেরকে। গুলি মারলেও মনে হয় কিফিলের দিলে এত জোরে লাগতো না। বলছে বোন, তোর গায়ে এখনো আঙ্গুলের ছোঁয়া দিই নাই, তাতেই তোর এই অবস্থা। তাইলে আমি তো অভ্যাসের গোলাম, কালকে আমার কি হবে? বলে একটা চিৎকার দিছে, আর জমিনে পড়ে গেছে। ওইটা টাকার থলি হাতে দিয়া বলছে দিয়া দিলাম টাকার থলি তোকে, কিন্তু বোন একটা অনুরোধ করবো যদি তুই রাখিস। বলছে সেটা কি? বলে হাত দুটা উঠায় চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বলা দে আমি তওবা করলাম, আল্লাহ যেন আমার তওবাটা কবুল করে। ওই রাত্রি কিফিলের মৃত্যু, ওই রাত্রি মারা গেছে। সকালে স্বর্ণ অক্ষরে দরজায় লেখা উঠছে কদ গফারাল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন। ওয়াজ বেশি শুনতে হবে, একটু শুনলেই।
তো যেটা বুঝাইতেছিলাম, দুনিয়ায় আর দাম কতক্ষণ, দামি আর কতটুকু। 850 কোটি মানুষের ভিতরে আপনি কতটুকু দামি হলেন? মানলাম 1 নম্বর ধনী হইলেন, মানলাম 1 নম্বর অলরাউন্ডারই হইলেন, কতক্ষণ? আমার বিষয় হলো আল্লাহর কাছে দামি হওয়া। আর আল্লাহর কাছে দামি হইলে আল্লাহ লেনদেন করবে টাকা দিয়া না, কাগজ দিয়া না। দুনিয়ার মানুষ দামি থেকে দামি জিনিস কিনে কাগজ দিয়া, আল্লাহ কিনবে জান্নাত। আমার দেশটাকে নিয়ে তো আমি কাঁদি, আমার দেশের মানুষ জান্নাত হারাইতেছে কি করে। আমার দেশটা তো আমেরিকার মতো উন্নত না, আমার দেশটা তো কানাডার মতো উন্নত না, আমার দেশটা তো ইংল্যান্ডের মতো উন্নত না, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মতো উন্নত না, ইউরোপের মতো উন্নত না। আবার আমার দেশের কিছু এলাকাও তো আছে, গাজীপুরটা তো গুলশান না, না গুলশান, গুলশানের মতো উন্নত, নাগরিক সুবিধা গুলশানের মতো। কি বনানি? হানা না, হা জোরে বলেন না। ধানমন্ডি, উত্তরা, মিন্টো রোড, মন্ত্রীপাড়া তো বাদেই দিলাম। আপনি জান্নাত ভুলে গেলেন কি করে? কেন তো বেশিরভাগই শ্রম পেশার মানুষ। বাড়িওয়ালা হইলেও মনে হয় 2-1 জন হবে, হইলেও হবে 1 কাঠা 1.5 কাঠা। বড় বড় টাওয়ারওয়ালারা তো এই রাত্রে আসে না, বড় বড় বাড়িওয়ালারা তো এই রাত্রে আসে না। শ্রম পেশার হয়ে আপনারা হারায় ফেললেন কি করে? জান্নাত হারাইতে চললেন কি করে? আমাকে বুঝান, নারী বুঝাক, পুরুষ বুঝাক, যুবকরা বুঝাক। খুদার কসম, এক আল্লাহওয়ালার কথা মনে উঠলো, আমারও মনে চায় আপনাদেরকে নিয়ে আমি কাঁদি। আল্লাহওয়ালা বলে জনসমুদ্রের ভিতরে কাঁদতেছিল। আছে না গাজীপুরে কিছু জায়গা, সারাদিন লোক আসে আর যায়, চৌরাস্তায় যান, সারাদিন দেখবেন মানুষ আর মানুষ, জনস্রোত, ঠিক না? আল্লাহওয়ালা বলে কাঁদতেছিল। যুবক জিজ্ঞাসা করছে, বাবা তুই জনস্রোতের ভিতরে কাঁদিস কেন? প্রয়োজন? বল না, দেখি আমার সাধ্যে হয় কিনা তোর প্রয়োজন নেই কেন। বাবা বলতেছে, বেটা আমার কোনো প্রয়োজন নেই। বলছে কাঁদিস কেন? বলে এই মানুষগুলা দেখা কাঁদে। বলছে মানুষগুলা দেখা কাঁদিস মানি? 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকতে থাকে, 24 ঘন্টা আল্লাহ জান্নাত দেওয়ার জন্য ডাকতে থাকে। মাফ করলেই তো জান্নাত, জান্নাত দেওয়ার জন্য ডাকতে থাকে। একজন মানুষকে দেখি না হাত উঠায়া মাপ চাইতে। বলেন এই মজমায় কেউ আছে যে ডেলি নির্জনে যায়, যে আল্লাহ দুনিয়াতে কিছু দেও নাই, কোনো আপত্তি নাই, আমি মাপ চাইলাম, কালকে যেন জান্নাত থেকে বঞ্চিত না হই, কালকে যেন জান্নাত থেকে বঞ্চিত না হই। এরকম একজনই মজমায় মাপ চায় না। এই মজমায় এক যুবকও মাপ চায় না। বাবা বলতেছিল, কাঁদি কেন জানিস? সারা দিন আল্লাহ মাফ করার জন্য ডাকতে থাকে। গাজীপুরের মানুষ, এটাই সত্য। এখন তো চিৎকার দিয়া ডাকতেছে, এখন চিৎকার দিয়া। রব্বে কাবার কসম, রব যদি আমাকে আধ্যাত্মিক শক্তি দিত, তাইলে ওই চিৎকারের আওয়াজ আমি আপনাদেরকে শোনায় দিতাম।
লাউড স্পিকার দিয়া আল্লাহ ডাকতেছে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাইতে দেরি, আমি মাপ করতে দেরি করব না। আমি চলে আসছি প্রথম আকাশে তোকে মাপ করার জন্য। কিন্তু কেউ তো হাত উঠায় না। বলেন ডেলি হাত উঠায়। বাবা বলতেছিল, যুবক দ্বিতীয়টা শুনবে? বলছে বলো বাবা। বলছে কবরস্থানে যখন যাই তো চোখে দেখি প্রত্যেক ব্যক্তি মাপ চাইতেছে 24 ঘন্টা। চোখের পানি জড়াইতে জড়াইতে রক্ত চলে আসছে, কিন্তু আল্লাহ 1 সেকেন্ডের জন্য তাকায় দেখে না। আজকে আসি তো ডাকতেছে, কালকে ডাকবো তাকায়ও দেবে না। আসল দাম তো আল্লাহর কাছে। দুনিয়ার কতক্ষণ। এই জন্য চলেন, যদি আল্লাহর কাছেই দামি হইতে চান, আর যদি ওই চির শান্তির জায়গা জান্নাত পেতে চান, জান্নাত খোলার সময় নেই। অল্প একটু খুলেও মজা হবে না, না আমিও পাবো না আপনারাও পাবেন। জান্নাত বর্ণনা করলে তো পুরাটাই করতে হয়, কিন্তু যুবকদেরকে এতটুকু বলতেছি, 4 অঙ্গীকারের সাথে 2 গ্যারান্টি দিবে, 2 গ্যারান্টি কার্ড দিবে। 4 অঙ্গীকার। আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন জীবিত, মৌত কোনদিন আসবে না। আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক, বৃদ্ধ কোনদিন হবে না। আন তাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ অসুস্থ কোনদিন হবে না। আন তানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে কোনদিন কমবে না। 2 গ্যারান্টি কার্ডের সাথে 2 গ্যারান্টি কার্ড দিবে। মা তাশতাহি আনফুসুকুম, মন যা চাবে তা যা চাবে। দ্বিতীয়, তালুদ্দু আ'য়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই মিলবে। যুবক চোখে লাগে, ঠিক না? সারাদিন অনেক কিছু চোখে লাগে, বেশি তাকাইলে জুতা দেখায় জুতা। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাপ পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটারের ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। এই সুতা দিয়া বানানো না, নূর, নূরের থেকে সুতা, ওটার থেকে কাপড়। কোনো দর্জি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়া বানায়া পড়াবে। আল্লাহ রসুল বলে, পাও খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। দুনিয়ায় একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। এইবার যুবকরা বলুক না, ওই ঠোঁটে চুমা দিলে কেমন মজা হবে। মনে হয় ফিডার খায়, কিচ্ছু বোঝে না। ফিডার খাও, মনে হয় ওরা চুমা দিব না, ঠিক না? পাইলে বুজুর্গ হয়ে যাব, ঠিক না? বলা দিব, আমি চিনি তুমি করে। সারাদিন কয়বার মোবাইলে টাচ করে চুমা দাও। কি নর্তকী সত্যকি দেখা, ঠিক না? কিচ্ছু কয় না, মনে হয় যে কিচ্ছু বুঝে না। অর্তকী নর্তকী সত্যকি, গায়িকা সাইকা নায়িকা, মডেল সডেল, ঠিক না?
14 বার বারে সেক দিছে, এর ছবি লইও এরা বুঝি ঠোঁট পাইলে ছাড়বো না। এই যে পাগড়িওয়ালা হুজুর এই 40 বছর আগে ছাড়বো না, 40 বছর আগে, 40 বছর 40 সেকেন্ড মনে হবে। তারপরে গালে চিমটি দিবে আর বলবে আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর তোর জন্য কোনো আকর্ষণের জিনিস নাই, খালি ঠোঁট, এটা লই পেরলি, চল কামরায় তোরে খুলে দেখাই আল্লাহ কি বানাইছে। ওই জান্নাত দিয়া কিনবে। হায় হায়, শুধু আবু বকর পাগল হয়েছে, 13 দোকান খোয়াই দিছে। হায় হায়, শুধু সাহাবা পাগল হন নাই। নারী যেমন পুরুষ, পুরুষ যেমন নারী তেমন, ছোট বড় যেমন ছোট তেমন। শুনছেন না আপনারা? 2 ভাই, একজনকে আল্লাহ রসুল গ্রহণ করছে, আরেকজনকে গ্রহণ করেন নাই। বলছে তুমি ছোট। বলছে একটা যুক্তি তো শেষ, আরেকটা যুক্তি আমার কাছে আছে। বলছে কি? বড়টারে নিছেন যে ওটা বাঁশের মতো ট্যাং ট্যাঙায় লম্বা হয়ে গেছে, শক্তি আমার চেয়ে বেশি না। যদি বিশ্বাস না হয় কুস্তি লাগায় দেখতে পারেন। আল্লাহ মনে হয় কানে কানে বলে দিছে, বন্ধু লাগায় দেন। আপনিও দেখেন, আমিও দেখি, জান্নাতের সব বাচ্চার ভিতরে দুটোটাই বাচ্চা, একটা একটু লম্বা, একটা ছোট। হায় হায়, ওই 2 ভাইয়ের তামসা মনে হয় 2 জনই দেখতে ছিল। আল্লাহ যেমন দেখতে ছিল, আল্লাহর বন্ধুও তেমন দেখতে ছিল। বড় ভাই গলা দয়া কানে কানে বলে দিছে, তোর হয়ে গেছে, আমার হইলে অসুবিধেই কি? এক জায়গা থেকেই তো দুধ পান করছে। দুধের সাথে তো গাদ্দারি চলে না। রাদিতা মিন দুররিহা ওয়া গাদারতা ফিহা, কি কইরা গাদ্দারি করবি? এক জায়গার থেকেই তো তোর তো জান্নাত হয়ে গেছে, আমার হইলে তোর অসুবিধা কি? আমি ধরবো আর তুই পড়া যাবি, আমি আসলামও, তুই খালি দেখতে থাকবি। যেমন কথা তেমন কাম। আল্লাহর রাসূল খালি ওয়াহ 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 করতেছেন। একটু পরে মনে হয় আল্লাহ কানে কানে বইলা দিয়েছেন, লয়ালন বন্ধু, দুনিয়া তামসা দেখা ফেলছে, কিয়ামত পর্যন্ত এই তামসার ফিল্ম চলতে থাকবে ওলামাদের মুখে। চান ওই জান্নাত? চান? আরে চান না কি? হ্যাঁ, কে কে চান? পাক্কা মনের থেকে? নামান নামান। তাইলে প্রথম তওবা করতে হবে। তওবা পারবেন মনের থেকে তওবা করতে? কে কে পারবেন দেখি? বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন বলেন, আপনি আমাদের তওবা কবুল করেন। নামান যদি মনের থেকে করে থাকেন তাহলে লেখা নেন আপনি নিষ্পাপ, আপনার কোনো গুনাহ নাই। কসম যুবক, তোমার কোনো গুনাহ এখন নাই। বাকি 2টা কাম করতে হবে। পারবেন? অঙ্গীকার, ওয়াদা, পারবেন? কোনো কঠিন না, সহজ। যখনই ঘুমাইতে যাবেন বিছনায়, শুধু হাত 2টা উঠায় ঘুমায় যাবেন। শুধু হাত 2টা উঠায় বলবেন আল্লাহ মাপ চাই। পারবেন? পারবেন? কে কে পারবেন? সত্য তো? নামান নামান। কসম খোদার 6 মাস যাবেন আপনি যদি কন্টিনিউ করতে পারেন। 6 মাস যাবে না, আপনি আমাকে খুঁজবেন। আমি উপরের উপরে ভরসা করে বলতেছি,
আর ফোনের উপরে ভরসা করে বলতেছি, মাস সপ্তাহে না আসলো মাসে আসে ফোন, হুজুর কি শিখাইলেন, আর কি করতেছি, আর আল্লাহ কি দেখাইতেছে। 6 মাস যাবে না যুবক, তুমি যদি কন্টিনিউ করতে পারো, আপনারাও যদি পারেন, 6 মাসের ভিতরে আপনি আপনার চোখে দেখবেন। আমি আল্লাহর উপরে ভরসা রেখা গ্যারান্টি দিয়া ফোন পাওয়ার কারণে বলতেছি, যারাই করতেছে ফলাফল আমাদেরকে ফোনে জানাইতেছে যে হুজুর শিখাইলেন কি, করতেছি কি, আর আল্লাহ দেখাইতেছে কি। আপনিও দেখবেন, নাইলে জ্বালা জ্বালাই থেকে যাবে। জ্বালা কি, জ্বালা জ্বালা, এইখানে তো সব বাড়াটিয়া, ঠিক না? জীবনভর বাড়াই রয়ে গেলেন, গাজীপুরে 1 কাঠার বাড়ি বানাইতে পারলেন না। এটা কি জ্বালা না? হ্যাঁ, এটা কি মনের জ্বালা না? হ্যাঁ, দুনিয়া একটা ভালো পোশাক পরে দেখতে পারলাম না, এটা কি মনের জ্বালা না? জ্বালা জ্বালার জায়গায় থেকে যাবে। আর যদি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ দেখা হবে কিয়ামতের মাঠে। একটা কথা শুনেই শেষ করতেছি, কর্মজীবী মানুষ তো আপনারা, শুধু একটা বাহানা দেখান, একটা যুক্তি দাঁড় করান, আমি ব্যস্ত, ঠিক না? ব্যস্ততার কারণে পারি না, তাই তো? এটারও জবাব আল্লাহ দিছেন। মৌত যখন আসবে না, মালাকুল মৌত যখন আসবে, প্রথম চিৎকার দিবে। এই সমস্ত ব্যক্তির কাছে আইসা প্রথম একটা চিৎকার দিবে, আইনাল ইশতিগাল ওয়াকাদ ওয়াসালনা। হে পলাতক আসামিকে পুলিশ ধরলে যেরকম 2টা মাইরা চিৎকার দিয়া বলে এখন বাগবি কই, ঠিক ফেরেশতা আইসা বলবে আইনাল ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায়, আমরা পৌঁছে গেছি। তারপরে রুটা বাহির করবে আর একটা চিৎকার দিবে, সালাল ইশতিগাল, তোর ব্যস্ততা শেষ। বিদায় চলেন, 2টা কাম শুরু করি, পারবেন? প্রথমটা কি? ঘুমানোর সময় তওবা, আর 5 ওয়াক্ত নামাজ পারবেন? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন।